Welcome to our channel and our new blog. আজ আমরা যেতে চলেছি সায়েন্স সিটির মেলাতে। আজ বাপ্পাকে নিয়ে যাচ্ছি না, বেরিয়ে যাচ্ছি আমরা। দুপুরেই যাওয়ার কথা ছিল, বাট খাওয়া দাওয়া করে রেস্ট নিতে গিয়ে বিকাল হয়ে গেল। আর এখন সন্ধ্যা তো তাড়াতাড়ি নামছে, তো সন্ধ্যা হয়েই গেছে আমাদের পৌঁছাতে। হ্যাঁ, রাতে তো ডাইনোসর আছে। রাত হয়ে গেছে, কিছু দেখতে দেবে না, শুধু চুপাচুপস কিনে চলে আসবো, ঠিক আছে? কটা? তিনটে চুপাচুপস নেবে। কই তিন দেখাও দেখি, দেখাও তিন। একটা স্কুটিতে 4 জন হয়ে যাচ্ছে, আর আমরা একটা গাড়িতে আমরা 4 জন। এইটা এখানকার স্পেশাল দুর্গা মূর্তি, যেটা কি পুজোর সময় ইউজ হয়, তারপরে রাখাও হয়। আর এখানে মেট্রোর কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। বাইরে দেখাই যাচ্ছে যে কতটা কুয়াশা রয়েছে। এটা ধুনলা না, এটা কুয়াশা। আজকের অত শীত নেই, তাও কুয়াশা, ঠান্ডা হাওয়া ঢুকছে গাড়ির ভিতরে। আমরা পৌঁছেই গেছি, সায়েন্স সিটির বাইরের দিকে রয়েছে, কিন্তু অনেক ট্রাফিক, এখানেই আধা ঘন্টা লেগে যাচ্ছে। এটা এক্সিট গেট, তো আমরা এন্ট্রি গেট ওই দিকটা দিয়ে, যে দিকটা মেলা ওই দিকেই যাচ্ছি, ওই দিকটা দিয়েই আমরা ঢুকবো। এটা হলো আইটিসি রয়্যাল বেঙ্গল, যেটাকে জুম করা যাচ্ছে না, আমরা গাড়িতে রয়েছি। তো এখান দিয়ে টার্ন করেই আমরা ভিতরে মেলার রাস্তায় যাব, কারণ আমরা সায়েন্স সিটির ভিতরে ঢুকছি না। হঠাৎ সময় আমরা সায়েন্স সিটি যাচ্ছে যে বাইরে কতটা ভিড় আর ভিতরে কতটা ভিড় হবে। আমার তো সায়েন্স সিটির ভিতরের রাস্তাটা চলে গেছিলো, কিন্তু তার টিকিট কাউন্টারের পাশে যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। সুন্দর একটা দৃশ্য, দাঁড়িয়ে ফটো তোলার সময়ই হলো না, কারণ ওরা চলে যাচ্ছিল। এটা হলো সায়েন্স সিটির টিকিট কাউন্টার, যেখানে টিকিট কেটে সায়েন্স সিটির ভিতরে এন্টার করে, কিন্তু আমরা মেলায় যাব এই সাইডটা। এটা হচ্ছে কি ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। দেখো একটু না এসে মাথা ঘুরছে। কেমন মাথা ঘুরছে? কিভাবে মাথা ঘুরছে? হাঁটতে গেলে খালি মাথা ঘোরে। লাইট দেখো, লাইট দেখো। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, মেগা ট্রেড ফেয়ারের মধ্যে আমরা ঢুকেই গেছি। কিন্তু তারপরে দেখলাম, ওরে বাবা, লাইট তো অনেক আছে, এই লাইটগুলো পেরিয়ে গিয়ে টিকিটটা কাটা হবে, তারপরে আমরা যাব মেলার ভিতরে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার টিকিট কাউন্টার দিয়ে আমরা টিকিট কাটবো, যেটা কি 60 টাকা করে টিকিট পার হেড। মানে তুমি কিছু কেনো বা নাই কেনো, মেলাটা ঢোকার জন্য, মেলা ঘোরার জন্য 60 টাকার টিকিট। তো সে লাইনটা তো বেশ বড়। 1000 টাকা ওই দেখো, বেফালতু এন্ট্রি ফি এটা। মাথা ঘুরছে দেখ না আরেকজনের। টিকিট কাটা হয়ে গেছে। মেলাটা সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আর এটা 15 ডিসেম্বর 2023 শুরু হয়েছে, আর 1 জানুয়ারি 2024 পর্যন্ত থাকবে। মানে 1 জানুয়ারি হয়ে এটা অফ হবে। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের ডিজাইনগুলো, মানে ওখানকার কালেকশনগুলো আনা হয়েছে। এটা আফগানিস্তানে তো অনেক ভিড়, আমরা ঢুকতে পারছি না, তো আমরা এখন অন্য দিকটাই যাচ্ছি। এর উল্টো দিকে খাবার স্টলগুলো রয়েছে, অনেক সুন্দর, মানে দেখে অবাক হয়ে যাচ্ছে আমি কি নেব, কি কোন দিকে ঢুকবো আমরা, এত ভিড়। একটু ইরানি পাঞ্জাবি দেখ। আমি তো ওটা শল ভাবছিলাম। মানে এত সুন্দর সুন্দর হাতের কারিগরি আছে না এখানে, জাস্ট দেখে ওয়াও ফিল হচ্ছে। আর কদিন ধরেই বেগুনি কালারটার ওপরে এত ক্রাশ খাচ্ছি, আর কালারটা দেখে জাস্ট কাজটা এত সুন্দর না। আর এইগুলো বেশি দামও না, জাস্ট 2000-এর আন্ডারে, কিন্তু এগুলো একটু হেভি, মানে প্রাইসের কথা বাদ দাও। আন্টিটার ড্রেসটা পরে গেছে দেখো, এত সুন্দর। আমি ড্রেসের বাদ দিয়ে আন্টিটাকে জেন করছি, আন্টিটার ড্রেসটা এত সুন্দর লাগছে আমার। ওই ড্রেসটার সঙ্গে আবার পোটলাও রয়েছে দেখো এগুলো। আর এখানে তাঁতের কালেকশনগুলো বেশ, হাতে এত সূক্ষ্মভাবে কাজগুলো করা রয়েছে। চুড়িদারের সেট পুরো পাওয়া যাচ্ছে দুপাট্টার সঙ্গে, যেটা কি 2500-2600 দাম। এখানে যে লখনৌ কালেকশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো লখনৌ দিয়েই এসছে। আর এই দোকানে যারা বসে রয়েছেন, তারাও বাইরের দিয়েই এসছে, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, শ্রীলঙ্কা, রোম, মানে যেমন যেমন দেশের জিনিসপত্র এখানে আছে, তেমন তেমন দেশ দিয়েই লোকগুলো এসছে। এদের কথাবার্তা আসল লেদার দিয়ে বানানো। পিছনে যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছাগলের। স্ত্রীকে আমরা জিজ্ঞেস করলাম, এই আঙ্কালটা বললো যে 4000।
আমরা এখন রোমের মধ্যে ঢুকে গেছি। রোমের অ্যান্টিক কালেকশনগুলো এখানে দেখতে পাচ্ছেন। এখানে ভিডিও ফটো অফ করার কথা বলা হয়েছিল, চুরি চুরি করে একটু করেছি, যেগুলো দেখাতে পাচ্ছি। অসাধারণ কালেকশন। অ্যান্টিক পিসগুলোর তো প্রাইস বাদই দিলাম, কিন্তু জুতোর তেমন কোনো প্রাইস নেই। 600, 700, 800 এত সুন্দর করে কাজগুলো করা রয়েছে। আর চুনরিগুলো এত সুন্দর। এটা কিউই, বাট এটা ড্রাই ফ্রুটস, মানে আর কি কিউই, আসল কিউইটাকে শুকিয়ে ওকে ড্রাই ফ্রুটসের মধ্যে রূপান্তর করে। এই কান্দিলগুলো তো আমার অনেক সুন্দর লাগে। আর এর সঙ্গে লাইটগুলো ফ্রিতেই দিচ্ছে, মানে যেগুলো লাগানো রয়েছে ওগুলো। এগুলো আমার অনেক শখ, তো এতগুলোর মধ্যে দিয়ে আমরা ওই ছোটোটাই নিলাম, যেটা কি 350 টাকা 450 টাকা প্রাইস। তো এর মধ্যে দিয়েই একটা নিলাম। জানি না এই ড্রেসগুলোকে কি বলে, ঝাপড়া ডান্স করার মতো। আর এই যে মানে এটা নেচার দিয়ে পুরো ন্যাচারাল আনা হয়েছে। 2000 টাকা কেজি এই খেজুরগুলো। আর হানিগুলো ও ন্যাচারাল আছে, ওরা দাবি করছে যে এগুলো ন্যাচারাল আছে। আর এদিকে এতগুলো জিনিসপত্র আছে, কিন্তু আমার চোখ তো গিয়ে আটকাচ্ছে এইসব কালেকশনের দিকে, এইসব দোকানের দিকে। আমার চোখগুলো পটপট করছে খালি দেখার জন্য যে কত সুন্দর সুন্দর ড্রেসগুলো রয়েছে, কত সুন্দর শাড়ি পরানো রয়েছে। আর এই ড্রেসটা বললো 9000 টাকা প্রাইস। মানে দোকানদারগুলোকে দেখছেন, ছেলে মেয়েগুলো ওখানকার, এদের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে ওরা আমাদের ইন্ডিয়ার বলো বা আমাদের কলকাতার নয়। প্রায় এদের ভাষাগুলো শুনতে ওরকমই লাগছিল, অনেকটা প্রবলেম হচ্ছিলো এদের সঙ্গে কথা বলতেও। এখানে ম্যাটগুলো আসল আর এত সফট, এত সুন্দর ডিজাইন। আর এইগুলো যে পুরো একদম ডাইরেক্ট কড়ির পাথর দিয়ে কাটিং করা। ওই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, ওয়াচ বোর্ডটা আর প্যারোটটা, মানে কি সুন্দর দেখতে লাগছে শোপিসটা। এই যে ডিমটা মানে পুরো আসল পাথর দিয়ে কাটিং করা, কি সুন্দরভাবে ফিনিশিং করেছে জিনিসগুলো। হ্যাঁ ওইটা দেখো, ওইটা হ্যাঁ। এই কার্পেট ম্যাটগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে, আর হাত দিয়ে দেখছি এত সফট লাগছে না, অসাধারণ। এটা হেয়ার ব্যান্ডস নিয়ে তো হেয়ার ব্যান্ডস কমে যায় খালি ফরেনের কালেকশন, বো কালেকশন করতে হবে। এই তো দোকান পেয়ে গেছে বাবা, এই তো তোমার দোকান। শনিবার হ্যাপি হয়েছে এসেই একটা। আজকে খেলা নিয়ে এত প্রসেসিভ, মানে খেলনা দোকানে ওকে নিয়ে গেলেও চুজ করতে পারে না। এতগুলো খেলনা দেখে এটা এটা ওটা ওটা, তো ওকে খেলনা দোকানে চুজ করার জন্য বলা যায় না। আর এত সুন্দর সুন্দর এখানে ডিজাইনগুলো রয়েছে, তো কোনটা বাদে কোনটা নেবো ও নিজেও বুঝতে পারছিল না। আমার দেখ সকতা এনে জুতো এগুলোর জন্য কড়ির ওপরে যে আর্টগুলো করা রয়েছে, এইগুলো পিস হিসেবে দিচ্ছে না, কিলো হিসেবে দিচ্ছে। মানে কড়ির জিনিস কিলো হিসেবে, মানে যে কোনো জিনিস নিয়ে তুমি নাও, নিয়ে কিলো হিসেবে তুমি ওয়েট করে প্রাইসটা দূর দিয়ে অ্যাট্রাকটিভ লাগছে, মানে আকর্ষণ হচ্ছে মানুষের চলে যাচ্ছে। তো গিয়ে দেখলাম এসে রিয়েল ডায়মন্ডস, তো দোকানটা সরিয়ে চলে আসলাম। আবারও এক নতুন নতুন ডিজাইনের কান্দিল, মানে লাইটগুলো এখানে ওইগুলো তো ব্ল্যাকের মধ্যে ছিল, একটা আলাদাই লুক ছিল। আর এইগুলো পুরো কালারফুলের। এটা আমাদের দিওয়ালি বা ঈদ এরকম অনুষ্ঠানে এগুলো ইউজ করতে অনেক সুন্দর লাগবে, কিন্তু অনেক হাইট লাগবে এগুলো। এই শোপিসগুলো কি সুন্দর না, সেই জিয়া হাজিয়ালি। আর এই যে জিনি, জানি না এর মধ্যে দিয়ে জিনি বেরাতেই পারে। এই কালেকশনগুলো দেখে আমার কিছু বলার নেই। আপনারা এই কমেন্ট করে বলুন যে কোন জিনিসটা আপনাদের সবচেয়ে ভালো লাগছে এখানে দেখতে। তো এই যে লেদার জ্যাকেটগুলো দেখলাম, এইগুলো 6000 টাকা প্রাইস বলে, কিন্তু আমরা 3000 টাকা প্রাইসে পেলাম জিনিসটা। আমানটাও ট্রাই করেও দেখলো, আমাদের সাইজে হলো। এখানে দেখলাম কুশন কভার, আর এখানে শাড়িগুলো। এটা পাপোছা, রিয়েলি পাপোছা আমি এখন এত সুন্দর সুন্দর ইউজ করবো, পা মুছতে ইচ্ছে করবে। যারা অ্যান্টিক জিনিসগুলো পছন্দ করে, যারা সাজাতে পছন্দ করেন এইসব জিনিসগুলো, তাদের জন্য এই মেলাটা বেশ। তো তারা আসতে পারেন এই মেলাতে, ওনাদের অ্যান্টিক জিনিসগুলো নিতে পারেন। এটা 55,000 টাকার রাধাকৃষ্ণ। এই আমার এই বুদ্ধটা এত সুন্দর রয়েছে, এখানে প্রাইসটা হয়তো লেখা রয়েছে, কিন্তু এইটা আমাদের নেওয়ার মতো নয়। তো আমরা প্রাইস না জিজ্ঞেস করেছি না নোটিস করেছি তেমন, জাস্ট আপনাদের জন্য দেখালাম, আপনারা দেখতে। এখানে বালার ডিজাইনগুলো একটু ম্যাট ম্যাট, বেশি গ্লোজি না। তো মানে নিউ মার্কেটে যেগুলো পাওয়া যায় তেমন কিছু আলাদা নেই বলতেই পারো। নিউ মার্কেটে এখানে সব কিছুই আছে, তো এটা কিছু ইন্টারেস্টিং আলাদাভাবে আসলে। এত ভিড় ছিল, আমার চুল খারাপ হয়ে গেছে টানাটুনিতে। তো ভিড় আর এত জিনিসপত্র দেখে শেষ করা যায়। আদিয়ান তো ভিড়ের মাঝখানে পাগল হয়ে গেছে। এখানে পাওয়া যাচ্ছে জুটের কারিগরি পাপোছা ব্যাগ। আর এই যে ড্রয়িংগুলো, এইগুলো অনেক সুন্দর, মানে সামনের দিকে ভেসে উঠছে এর ডিজাইনগুলো।
তাপ্পি মারা ক্যাঁথা দেখেছিস? এইগুলো তো নর্মাল। চল কোথায় গেল ওরা? এত আগে বেড়ে গেছে। ক্যাঁথা ক্যাঁথা বলছিলাম, তাপ্পিওয়ালা ক্যাঁথা, বাট কাজ আছে তাপ্পি ক্যাঁথায় না? ঠিকতে হবে না, ফোল্ড করে ঢুকিয়ে দিয়েছে সব দিকে। 8:30 বাজতে যায়, তাও মেলাতে এত ভিড় রয়েছে। আর ওইদিকে খাবারের দোকান রয়েছে। তোমরা একটু দাঁড়াও, আমি দেখে আসি। যাবে কি? এই ভিতরটা দেখে আসি, তোমায় যেতে হবে না। অনেক ভিড় না, কষ্ট হচ্ছে ভিড়ের জন্য তোমার? হ্যাঁ, দাদু এবার খাবার আনতে গেছে। দাদু খাবার আনবে, তারপর আমরা খাবো। হ্যাঁ, কিন্তু বাবুর খেলনাগুলোর অনেক দাম না, 500 600 করে বলছে। 150 টাকার জিনিসগুলো কি করে নেবে তুমি? চুড়িদারের সেটগুলো 1000 টাকাওয়ালা। এত ভিড়, বাবুকে কোলে কোলে নিয়ে যেতে হচ্ছে। বাবু কাঁদছে ভিড়ের জন্য, এত ভিড়। মানে মনে হয় সায়েন্স সিটির দিয়ে বেশি এখানে ভিড় হচ্ছে। তারপর এখানে স্পেশাল সেই রোমানি আইসক্রিমের কাছে আমরা আসলাম। এত কিন্তু ভিড়, আমরা এখানে এইটা করতেই এতক্ষণ লেগে গেল। আদিয়ান তো অস্থির হয়ে যাচ্ছিলো, তো আদিয়ানের টাইম আসলোই না। আমাদের ওখানে এইগুলো যেটা 350 টাকা, এখানে 500 টাকা জাস্ট একটা আইসক্রিম। সো ভাবতেই পারছেন। তো মেলাতে কিছু একটা রাবড়ি কুলফি আমরা পেলাম, যেটা কি অনেক ভালো লাগে খেতে আমাদের। তো 50 টাকা পিস হলো এগুলো। ভিড় ছিল, ওই আইসক্রিমটাকে দিতে পারলাম না, বাট এই আইসক্রিমটা ও খাবেই না, ও বসেই রয়েছে ধরে। তারপরে ফের ওর জন্য ওই আইসক্রিমটা গিয়ে আমাদের ভিড়ের মাঝখান দিয়ে নিয়ে আসতে হলো। আস্তে আস্তে হাঁটো। এখন রুম সেট করা যে ডেকোরেশনগুলো রয়েছে, আলাগই তারাসে নিজেদের রুমগুলো সেট করা যায়। এত সুন্দর সুন্দর লাগছিল সব। সাকিব তো বলছে একটা ঘরের মধ্যে এতগুলো আলমারি, একটা ঘরের মধ্যে এতগুলো লকার। তারপরে সাকিব তো পছন্দ করলো এই খাটটা। আমার তো কিছু পছন্দ করে, কিন্তু দেখ বিস্তার আছে আপনার ঘর সাজানো, নিত্য নতুন জিনিসপত্র। Really? What a set of চলো
এক পিসটা 1,60,000 প্রাইস। পাতলা দেখ। আমি যাচ্ছি। এনার্জি পেয়েছে। ফিনাল ফেয়ারে ফিনাইল, তাও ম্যাম নিয়ে নিন 100 টাকা ফিনাইল। তাই না? ঘরের লোক আছে। এটা রেস্টুরেন্টও আছে আর ওই ঝুলন্ত ওটা রেস্টুরেন্ট, আর ওখানে সুইমিং পুলও আছে ফ্ল্যাটের উপর দিয়ে। বেরিয়ে এইদিকে আবার দই ফুচকার এটা দেখতে পেলাম, তো আমরা আবার ফের এটা খেতে লাগলাম। চলো চলো। এখানে বসো। হ্যাপি তুমি? হ্যাঁ, এই তো লাইট জ্বলে টুঙ্গু টুঙ্গু টুঙ্গু। চলো আমরা এবার বাড়ি ফিরছি, অনেক রাতই হয়ে গেছে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ক্যান্ডি বয় আদিয়ান, অ্যান্ড এইভাবেই আমাদের সাপোর্ট করবেন।